দেখেন আমার কথা হলো যে আমরা পাইকে ভেঙে ডিগ্রি তখনই বানাবো যখন দেখবো ডিগ্রিটা দশমিকে আসতেছে না, এক কথায় শেষ। দশমিক দেখবো দশমিকে আসতেছে না। এখন পায়ের নিচে 18, এটাকে ভাঙলে পরে দশমিক আসে না, কিন্তু পায়ের নিচে যখন 8 থাকে তখন ভাঙলে কি দশমিক আসে? এটা না 18 দিয়ে ভাগ যাবে 180, এটা 180 করলে 18 দিয়ে না ভাগ যাবে, কিন্তু 8 180 কি 18 দ্বারা ভাগ যায়? 180 ডিগ্রি কি 8 দ্বারা ভাগ যায়? না স্যার। তাহলে একটা যায় একটা যায় না, সেজন্য একটা ডিগ্রি বানাবো আর একটা পায়ে রেখে দেবো, রেডিয়ানে রেখে দেবো, তা হবে না। হাইমা কি বুঝছো ব্যাপারটা এখন? জি স্যার। হ্যাঁ। কার 9 গ নম্বরের সমস্যা কার? স্যার আমার। 9 গ কি প্রবলেম? স্যার গ না ক। 9 কতেই প্রবলেম? জি স্যার। জি স্যার। কি প্রবলেম বলেন? স্যার ওইখানে স্যার আপনি 90 ডিগ্রিকে ভাঙছেন স্যার। হ্যাঁ স্যার দ্বিতীয় পদে। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন খেয়াল করেন। আচ্ছা আমি দেখাচ্ছি, সেটা ওইগুলো দেখাই আপনাকে, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে কোন জায়গায় বলেন? দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন আপনি? স্যার কালো কালো লেখা। আপনারা সবাই কি কালো লেখা দেখা পাচ্ছেন নাকি শীট দেখতে পাচ্ছেন? না স্যার শীট দেখা যাচ্ছে। হ্যাঁ ফোল্ডার দেখাচ্ছে আপনার স্যার কালো লেখা দেখা যাচ্ছে। মাই পিডিএফ ফোল্ডার। কি শীট দেখতে পাচ্ছ না? না স্যার। শীটের স্ক্রিন শেয়ার হয় নাই, ফোল্ডার না এবার আবার স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার এখন দেখা যাচ্ছে। স্যার এখন আচ্ছা এখন আসেন। এই যে আমরা 9 এর 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইন বুঝছেন, জি স্যার। 2 থেকে 3 নম্বর লাইন, এই লাইন বুঝছেন? স্যার এটাই বুঝছি, কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে যে কস দ্বিতীয়টা ভাঙছেন না, এটা 2 গুণ না নিচে, এইখানে, তারপরে হ্যাঁ জি স্যার এখানে 2 গুণ 90 ডিগ্রি লিখছেন, হ্যাঁ। এখানে স্যার 3 গুণ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিও তো হয়। 3 গুণন 90। জি স্যার 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সমস্যা নাই, দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু স্যার পরে মাইনাস সাইন আসে, কিন্তু মেলে না, কিভাবে করব? মিলতে বাধ্য হবে। আচ্ছা দেখি তো মেলে কিনা। 3 যদি দেন 270 ডিগ্রি হয় না? জি স্যার। 3 দিলে পরে 3 নং 27, 270, 270 থেকে 45 বাদ দিলে কত থাকে? 225। 45, 50, হ্যাঁ তা হবে, হবে। ওইটুকু করে দেখান। আচ্ছা করে দেখাবো। জি স্যার। স্যার মেলে না তো। মিলতে বাধ্য রে বাবা, মিলতে বাধ্য, কেন মিলবে না? 3টা সাইন হয়ে যায় আর একটা কস হয়। হ্যাঁ স্যার 3টা সাইন হয়ে যায় আর একটা কস হয়। স্যার তাহলে কাটাকাটি কিভাবে হবে? এখানে কত হয়েছে? জি স্যার, তারপরে সাইন হয়ে যাবে না স্যার? সমস্যা হবে না তো। আমি পারতেছি না এটা মেলাইতে। আচ্ছা ঠিক আছে, মিলাই দিচ্ছি আমি। 3 বিজোড় সংখ্যা থাকলে যে কস উল্টে সাইন হয়ে যাবে স্যার, এর জন্য বলতিছে। আরে সমস্যা নাই তো, এখান থেকে কত কস কত থাকবে? স্যার সাইন 45 ডিগ্রি হবে তখন। এটা কত হয়ে যাবে না? কোন চতুর্ভাগে হবে না? তৃতীয় চতুর্ভাগে, তাই না? তৃতীয় চতুর্ভাগে জি স্যার। কি পজিটিভ না নেগেটিভ?
স্যার নেগেটিভ। তাহলে নেগেটিভ Negative. নেগেটিভ পাশে কি হবে নি এখানে? সাইন হবে নি স্যার। আচ্ছা হলো সাইন, এটা সাইন হলো, তাহলে কাটলো না তাই না? জি স্যার। এটা কাটা যাবে না তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা কাটে তাহলে অমনি। এখানে হবে সাইন 45 আর এখানে হচ্ছে cos জি। 45। আচ্ছা 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 একই তো হওয়া লাগবে, একই তো হবে cos 250। স্যার এখানে কি বর্গ করার কোনো নিয়ম আছে? না বর্গ কেমন করবা, দুটো এমন তো না যে দুটো পক্ষ আছে। ও, দাঁড়াও টেনশনে কিছু নাই। হায় রে গাধা রে। আচ্ছা এখানে কত হবে না তাহলে? স্যার মাইনাস সাইন 45 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, এখানে সাইন 45 ডিগ্রি হবে নি আর এখানে cos 45 ডিগ্রি হবে তাই না? জি স্যার। এখানে cos 45 আর cos 45 কাটে গেছে, এখন কি করি তাহলে? বিপদেই তো বললাম, আহারে আহারে আহারে। তাহলে হবে নি কি cos 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি। আচ্ছা শোনা বলেন তো, যেহেতু এটা কাটতেছে না, কারণ এটা cos cos কাটছিলাম, এটা সাইন আর cos, তাহলে তো কাটা যায় না। না কাটা গেলে cos 45 ডিগ্রি মান কি 1/√2 মাইনাস সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2 আর √2 কাটে যায় 0। স্যার এই রকম কি মান বসান যাবে? হ্যাঁ হ্যাঁ, স্যার মান বসান যাবে? মাথায় নষ্ট, আল্লাহ কি কয় রে, আল্লাহ রে, এতক্ষণ পরে কি স্যার কয় যে আমাদের মান ক্লাসে বসানো এটা যাবে, বসানো যাবে না। মাথা নষ্ট হয়ে গেল। স্যার কোন টেনের মান বসায়া করা হয়েছে, কটের মান বসায়া করা হয়েছে। এই যে দেখেন এখানে, এখানে তাকান, এইখানে কেটে গেছে সেজন্য মান বসাই নাই। এখন যদি মান না কাটতো তাহলে কি করতাম, অঙ্কটা করতাম কিভাবে? মান বসাতে হতো না। জি স্যার। এই তো এবার বুঝছেন? জি স্যার। স্যার আমি মান বসাছিলাম না তাই। হ্যাঁ এখন ধর এখানে সব কাটছে সেজন্য হয়ে গেছে, এখন যদি না কাটে তাহলে তোমাকে মান বসাই কাজ করতে হবে তাই না? জি স্যার। এখন ধরো এরকম আসলো, আমার অঙ্ক করিয়া সাইন স্কোয়ার π/4 প্লাস cos স্কোয়ার π/4 আসছে, তাহলে তো এটার মান 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তাই না? জি স্যার। কিন্তু যদি এমন আসে এটাও সাইন স্কোয়ার এটাও সাইন স্কোয়ার, তাহলে কি আর অঙ্ক হবে না? স্যার এটা তো সূত্র যায় না। আচ্ছা সাইন স্কোয়ার π/4 cos স্কোয়ার সাইন স্কোয়ার π/4, তাহলে কয়টা সাইন স্কোয়ার π/4 হলো? দুটো সাইন স্কোয়ার π/4, জি স্যার। তাহলে 2 ইনটু সাইন π/4 মান কত? সাইন 45 1/√2 ডিগ্রি। তার উপরে স্কোয়ার, এইভাবে কাজ করবো, তাহলে 2 ইনটু 1/2, 2 2 কাটা, ঠিক আছে 1। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা মাথায় রাখবা। আর কোনোটা সমস্যা কারো? আছে আর সমস্যা কারো? আচ্ছা 9 পর্যন্ত কারো কোনো জায়গায় সমস্যা নাই তো? সবাইকে বলতেছি। না স্যার। এবার 10 নম্বরে চলে যাও, 10 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। বলছে থিটা সমান π/3 হলে নিম্নোক্ত আবেগ সমূহ পূরণ করো। দেখো তো ক নম্বর, 10-এর ক নম্বরে কয়টা পক্ষ দেওয়া আছে? সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা cos থিটা সমান দেওয়া আছে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো নাকি? জি স্যার।
এখানে বলো তো π/3 মানে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকটা পক্ষে আমরা কি করব, এই 60 ডিগ্রি π/3 মান বসাবো, π/3 মান বসাবো। তাহলে আমরা এই পক্ষ দিয়ে যখন কাজ করবো, sin 2 গুণন π/3 সমান sin 2 গুণন 180 ডিগ্রি বাই 3 ইকুয়াল টু কত হবে? 3 6 18 120, sin 120। এই sin 120 এর মান এখন যেমন বের করতে হয় বলো তো, কয় ভাবে বের করা যায়? দুই ভাবে, জোড় সমকোণ দিয়েও করা যায়, বিজোড় সমকোণ দিয়েও করা যায়। আমরা কিভাবে করবো বলো তো? সাইন কত 120 ডিগ্রি কে কত ভাবে লিখতে পারি বলো? 90 যোগ 30। 90 যোগ 30, সাথে দিলাম 90 যোগ 30। কোন চতুর্ভাগে বলো? দ্বিতীয় সাইনের মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এবার জোড় সমকোণ না বিজোড় সমকোণ? cos কি হবে? চেঞ্জ হবে কি হবে না? হবে চেঞ্জ হয়ে কি হবে? cos cos কত? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত? √3/2। অঙ্কটা হয়ে গেল। তাহলে এক পক্ষের মান বের করলাম, এখন এই যে মিডল পক্ষের মান বের করবো। 2 sin θ cos θ। দেখো 2 sin π/3 cos π/3, এটা কিন্তু ডাইরেক্ট মানই বসানো দেওয়া যায়, কারণ sin π/3 মানে π/3 মানে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি তো আর জোর সমকোণের বড় কোণ না যেটা সংযুক্ত কোণ আসবে, কিন্তু তারপরে আমরা বসাবো না। কেন বসাবো না? কারণ একটা ডিগ্রি করছি, এই যে এখানে পাইকে ডিগ্রিতে রূপান্তর করছে, এখানেও করব। তাহলে এখানে π/3 কে আমরা ডাইরেক্ট 60 ডিগ্রি লিখে দেবো, আর cos π/3 এখানেও 60 ডিগ্রি লিখবো। তারপর 2 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। বোঝা গেল? 2 2 কাটা জি স্যার। √3/2, এই যে। তারপরটা কত করব? এই যে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে 2 tan θ 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে লিখব 2 tan θ পরিবর্তে π/3 লিখবো, আর 1 প্লাস tan স্কয়ার π/3 লিখবো। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে লিখবো tan π/3 মান হচ্ছে 60 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে না? জাস্ট আমি মান বসাই দেবো। 2 tan 60 ডিগ্রি মান কত? √3। 1 প্লাস এখানে tan 60 ডিগ্রি, তার মানে √3 তার উপরে স্কয়ার। এখানে হবে 2√3, আর নিচে এখানে কি হবে? 1 প্লাস √3 স্কয়ার কত হবে? 1 প্লাস 4 2√3/4, এটা কাটলে 2 কি হইছে না? 2√3/2, 2√3/, মিলে গেছে না সবগুলা? জি স্যার। এটা আমি জাস্ট, এগুলো কিন্তু আমার ডিগ্রি না করলেও কোনো সমস্যা হতো না, কিন্তু এই জায়গায় ডিগ্রি না করলে সমস্যা হতো, তাই না? এই দেখো এখানে এটা ডিগ্রি না করলে মানে সমকোণের চেয়ে বড় কোণ, সেজন্য ডিগ্রিতে রূপান্তর করলাম। তাহলে আমরা এইভাবে 10 নম্বর করলাম। 11 12 13 এগুলো সব করতে পারবো না বলো তো? সরি, 10 এর ক করলাম, খ গ ঘ এগুলো করতে পারবো না। দেখো তো, জি স্যার। জি স্যার। চলে আসি 11 নম্বর অঙ্কটায়। 11 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বলছে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। প্রদত্ত শর্ত মানে কোনগুলো বলো তো? দেখো প্রত্যেকটা অঙ্কের ডানে একটা করে ব্যবধি দেওয়া আছে। ব্যবধি বোঝো না? এই যে এরকম করে দেওয়া, ধরো দেওয়া আছে পাই লেস দেন আলফা লেস দেন 3π/2, এই টাইপের এরকম শর্ত টর্ত দেওয়া আছে। দেখো এগুলোকে বলা হয় ব্যবধি। এগুলো কি বলা হয়? ব্যবধি। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই 11 নম্বর অঙ্ক, তাহলে বলছে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। আচ্ছা বলো তো, দেখো তো 12 নম্বর কি বলছে? এইরকমই কি করছে? সমাধান করো। কি করছে? সমাধান। সমাধান করা মানে কার মান বের করো বলো তো?
অজানা রাশির মান বের করা। সমাধান করো, কথাটার অর্থ কি? অজানা রাশির মান বের আরে, এই 12 নম্বর অঙ্কে অজানা রাশি কে? সেটা এটা 13 নম্বর কি বলছে? সমাধান করতে বলছে। তাহলে 12 নম্বর আর 13 নম্বর অঙ্ক একই না আলাদা? শুধু পার্থক্য কি বলতো? ব্যবধি। শুধু পার্থক্য ব্যবধি। তার মানে 11, 12, 13 তিনটা অঙ্ক একই রকম। 11, 12, 13 তিনটা অঙ্ক একই রকম। তাহলে আমরা 11 নম্বরটা একটু মনোযোগ দিয়ে করি। প্রথম 11 1 নম্বর অঙ্কটাই আসি। আচ্ছা, তোমাদের কি জেনারেল ম্যাথ 9.2 করাইছি আমি? না স্যার। ওখানে কিন্তু এরকম সমাধান আছে 9.2 এর। ক্লাসে কি শেষ 9.2? না স্যার। হ্যাঁ, স্যার সম্পাদ্য করাচ্ছে শেষ। সম্পাদ্য কোনটা? 7.2? জি স্যার। সৃজনশীল শেষ। স্যার আজকে সৃজনশীল দিছিল। 11 ক নম্বর বলছে, প্রশ্নটা কি? কোয়াড আলফা সমান -√3। এবার আসো, প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে। কট আলফা সমান -√3। আসলে যদি আমরা এমন জিনিস পেতাম এইখানে, এখন আমার দরকার -√3 কট কত ডিগ্রির মান, এটা যদি পেতাম, ধরো সাপোজ এরকম হতো মাইনাস কট আলফা সমান, ধরো সাপোজ -√3, ধরো কট সাপোজ 30 ডিগ্রির মান, সাপোজ ধরো কট 30 ডিগ্রির মান হচ্ছে -√3। কথার কথা, আমি কিন্তু বলছি না শিওর। তাহলে কি হতো? উভয় পক্ষ থেকে আমরা এই কট ভেনিশ করে দিয়ে আমরা লিখতাম আলফা সমান 30। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সমাধান করার জন্য বাম পাশে একটা অনুপাত থাকবে, ডান পাশে সেই অনুপাতে নিয়ে আসতে হবে। সেই অনুপাত দুটোর কাজ পেলে পরে হবে। আসলে এটা আসলো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি বলতে পারো যে উভয় পক্ষ থেকে কট নাই করে দিলাম। এখন কেন নাই করে দিলাম সেটা পরে আসছে। তাহলে আলফা সমান 30 ডিগ্রি থেকে গেল, কথাটা ক্লিয়ার? এখন তাদের এরকম হলো সাইন থিটা সমান হাফ, থিটার মান পেতে যাচ্ছি। তাহলে থিটার মান কেমনে পাবো? সাইন থিটা সমান হাফ সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি লিখলাম, উভয় পক্ষ থেকে সাইন নাই করে দিলাম, সুতরাং থিটা সমান কি হলো? 30 ডিগ্রি হয়ে গেল। এভাবে সমাধান করতে হয়। এখন কথা হচ্ছে -√3 কট কত ডিগ্রি মান সেটা আমি লেখার দরকার, কিন্তু মাইনাস বোধক কোনো মান আমাদের মুখস্থ নাই। আমাদের মুখস্থ আছে কিসের? প্লাসেরটা। আমরা যা পারি, আমরা মাইনাসেরটা পারি না। আমরা পারি কিসেরটা মুখস্থ করতে? প্লাসেরটা মুখস্থ করতে। তাহলে এখন মাইনাস কট, অবশ্যই -√3 কট কোন একটা ডিগ্রি মান আছে, সেইটা এখন বেসালে পরে কাজ হচ্ছে। এখন আসেন, আসলে এখন তাহলে করবো কিভাবে? মাইনাস এভাবে তো করা যাচ্ছে না। সেক্ষেত্রে তুমি কি করবা? মাইনাস না হলেও এই জিনিসটা আবার লিখি, কট আলফা সমান -√3। তুমি মাইনাসটা বাদ দিয়ে তুমি লেখো। ধরে নাও তুমি মাইনাস তাই, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দাও। এবার আসো, √3 কট কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি কেমনে বুঝলা? বুদ্ধিটা হলো, যেহেতু আমরা কটের মান জানি না, আমরা জানি উল্টাটা জানি। কটের উল্টা জানি কি? ট্যানেরটা জানি। তুমি কি করবা? যেহেতু এটা √3, তাহলে √3 উল্টা কি হয়? 1/√3। তাহলে তুমি লিখবা 1/√3 ট্যান কত ডিগ্রি মান, সেইটাই হবে কট এত ডিগ্রি মান। জি স্যার। 1/√3 ট্যান 30, তাহলে অবশ্যই √3 কট 30 এর মান। বুঝতে পেরেছো? জি স্যার। এবার আসো, এটা এই কোণটার আগে কি চিহ্ন আছে? মাইনাস। এই মাইনাসটা থাকা যাবে না। আমরা এটা বলতে পারি না যে উভয় পক্ষ থেকে কট বাদ দিলাম তাহলে আলফা সমান এসে গেল -3 ডিগ্রি। না, এটা হবে না। এই কটের আগে মাইনাস থাকা যাবে না, অর্থাৎ অনুপাতের আগে মাইনাস থাকা যাবে না। তাহলে অনুপাতের আগে যদি মাইনাস না থাকে সেক্ষেত্রে আচ্ছা, যেখানে 30 ডিগ্রি লিখলাম, এখানে 30 ডিগ্রি লেখা যাবে না, কারণ এখানে দেখো বলে দিচ্ছে শর্ত দিয়ে দিচ্ছে পাই দিয়ে। শর্ত দিচ্ছে কি? পাই। পুরো অঙ্কটা আবার একটু লিখছি। 11 ক
কট আলফা সমান -√3, আর এখানে ব্যবধি দিছে 3π/2 লেস দ্যান আলফা লেস দ্যান 2π। ক্লিয়ার? আলফার ব্যবধি কতটুকু দেওয়া, যদি আলফাটা আমি আঁকি, কি লেখা, এই আলফাটা কোন, এই কোনটা কোন চতুর্ভাগে পড়বে, এই আলফা কোনটা কোন চতুর্ভাগে পড়বে বলো তো? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে। স্যার তৃতীয় চতুর্ভাগে। হ্যাঁ, স্যার 3 নাম্বার তৃতীয় চতুর্ভাগ থেকে বড় লেখা কি 3π/2 লেস দ্যান আলফা লেস দ্যান 2π, অর্থাৎ আলফার মান 3 সমকোণ থেকে বড় 4 সমকোণ থেকে ছোট, অর্থাৎ 3 সমকোণ, তাহলে 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ, 3 সমকোণ থেকে বড় মানে এইখানে, আবার 4 সমকোণ থেকে ছোট মানে এইখানে, তার মানে এই চতুর্ভাগে পড়তেছে, ঠিক না? জি স্যার। তার মানে এই Yes, sir. ব্যবধি বলতেছে, এই ব্যবধি বলতেছে যে আলফার অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে। এবার আসো, আর এখানে কোয়ার্টার মান দেওয়া আছে এটা। এবার আসো চতুর্থ চতুর্ভাগে কোয়ার্টার মান কি? নেগেটিভ। নেগেটিভ দেওয়া, এই জন্য নেগেটিভ দেওয়া। এবার আসো চতুর্থ চতুর্ভাগ কয় ভাবে লেখা যায়? আমরা প্রথমে একটা কাজ করি, এই কট আলফা সমান মাইনাস, এইখানে আমরা লিখতে পারি কট কত 30 ডিগ্রি মানে π/6 লেখা যায়। জি স্যার। আমাকে কিন্তু হয়ে গেছিল, যেখানে মাইনাস চিহ্নটা না থাকতো, মাইনাস চিহ্ন যদি না থাকতো তাহলে আমি লিখে দিতাম আলফা সমান π/6, এই মাইনাসটা থেকেই যাবে, এখন মাইনাস দূর করতে হবে। আর মাইনাস দূর করার জন্য এখন তোমাকে কিন্তু এই ব্যবধির দিকে তাকাতে হবে। এই ব্যবধি বলছে এই আলফার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে অবশ্যই কোয়াড আলফার অবস্থান চতুর্থ চতুর্ভাগে হবে। এবার আসো চতুর্থ চতুর্ভাগে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস আছে। এবার আসো চতুর্থ চতুর্ভাগ কয় ভাবে লেখা যায় বলো তো? 3 সমকোণ থেকে বড় হলেও চতুর্থ চতুর্ভাগ হয়, আবার 4 সমকোণ থেকে ছোট হলেও চতুর্থ চতুর্ভাগ হয়, ঠিক কিনা? জি স্যার। যে কোনো চতুর্ভাগ দুই ভাবে লেখা যায়, একটা যোগ করে, কিছু যোগ করে আর কিছু বিয়োগ করে, কিছু যোগ করে আর কিছু, কথার উত্তর দাও, কিছু যোগ করে আর কিছু। বিয়োগ করে। এই চতুর্থ চতুর্ভাগ লেখা যায় দুই ভাবে। নাম্বার 1 2π থেকে কিছু বিয়োগ, আর লেখা যায় 3π/2 প্লাস সামথিং, কিছু যোগ করে। এখন এই যে দুইটা লেখা যায়, তাহলে এখানে বলো তো জোড় সমকোণ কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা। তাহলে আমরা সবসময় এইখানে এইসব কাজে জোড় সমকোণ দিয়ে লিখবো। তাহলে এবার আসো আমরা এখানে কি করব, কট আলফা সমান, এই মাইনাস চিহ্নটা আর দেবো না, না দিয়ে কট দিয়ে, এইখানে π/6 আছে, π/6 না লিখে আমি লিখবো 2π - π/6। এখন হয়তো তুমি বললে স্যার কি করলেন স্যার, এখানে মাইনাস ছিল, মাইনাস তো নাই, এখানে মাইনাস নাই, সেই মাইনাসটা তুলে দিয়ে তো আমি এই পুরোটা লিখলাম, কারণ এই পুরোটা কাজ করলেই মাইনাস কট π/6 আসবে। তুমি তাকায় দেখো। আচ্ছা আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এইটুক মানেই হচ্ছে এইটুকু, তাই তো লেখা যাবে নাকি? জি স্যার। আমি এখন দেখি তো এই বক্সের ভিতরেরটা ক্যালকুলেশন করে এটা হয় কিনা। এখন তুমি ভুলে যাও এটা কোনো অঙ্ক, তুমি বক্সের ভিতরে, আমি যদি তোমাকে এরকম একটা অঙ্ক দিতাম, দেখো তো কট 2π - π/6, এটার মান বের করো, তখন তুমি কি করতে বলো তো, দেখতে এই কোনটা কোন চতুর্ভাগে পড়ে বলো তো, এটা কোনটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্ভাগে কটের মান কি, প্লাস না মাইনাস? মাইনাস। এই যে মাইনাস দিলাম। জোড় সমকোণ না বিজোড় সমকোণ? জোড় সমকোণ। তাহলে কট কি চেঞ্জ হবে কি হবে না? হবে না। লিখলাম কট, কট লিখে কত হবে π/6, 5/6। দেখো তো π/6, তার মানে কি এই মানটাই হয়েছে না? জি স্যার। তাহলে এই মানটা কার জন্য হলো, এই যে বক্সের ভিতরে এটার জন্য হলো না? তাহলে কি এই মাইনাসের কট π/6 এর পরিবর্তে এটা লিখতে পারি না? জি স্যার। লিখলাম কেন, কারণ এই যে মাইনাসটা দূর করার জন্য। এখন মাইনাস নাই, দেখো এখন এটা কট আলফা সমান এটা কট এত, সুতরাং আমরা কি লিখবো, আলফা সমান 2π - π/6 ইকুয়াল টু 6 লসাগু 6 × 12π - π ইকুয়াল টু
11 পাই বাই 6 এইটাই সমাধান। আচ্ছা, কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন হয়তো বলতে পারো স্যার এটা তো আমি 2 পাই মাইনাস না দিয়ে 3 পাই বাই 2 প্লাস দিয়ে লিখতে পারি। হ্যাঁ তুমি লিখতে পারো, ধরো তুমি লিখবা, তুমি কট আলফা সমান এটা লিখবা। আমি আবার একটু দেখা দিচ্ছি। কট আলফা সমান মাইনাস কট পাই বাই ধরো 6 আছে। এখন তুমি লিখবা স্যার আমি এইভাবে লিখবো, কট 3 সমকোণ দিয়ে লিখবো 3 পাই বাই 2 যোগ পাই বাই 6, তাও তো 4 সমকোণই হবে, তাই না? এবার আসো এইটা সমান কি এটা লেখা যায় কিনা সেটা দেখি। এই মাইনাস সমান এটা লেখা যায় কিনা। এখন আগে এইটার মান বের করি, এই বক্সের ভিতরে এইটার মান বের করি। বলো তো এটা কোন চতুর্ভাগে পড়ে, কোনটা? চতুর্থ চতুর্ভাগে। চতুর্ভাগে পড়ার মান কি? নেগেটিভ। এবার আসো এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? বিজোড় সমকোণ। কট কি থাকবে না চেঞ্জ হবে? ট্যান হবে। কি হবে? ট্যান। ট্যান কত হবে? পাই বাই 6। তার মানে কি আমি এইখান থেকে এটা লিখলাম, এটা কি ঠিক লিখলাম? আমার তো এখানে ক্যালকুলেশন করে মাইনাস কট পাই বাই 6 হওয়ার কথা, কিন্তু আমার হলো মাইনাস ট্যান পাই বাই 6। তাহলে কি এইটা সমান এই বক্সের ভিতরেটা লেখা যায়? আচ্ছা তাহলে দেখো, তাহলে এই মাইনাস কট পাই বাই 6 এর পরিবর্তে কি কট 3 পাই বাই 2 প্লাস পাই বাই 6 লেখা যায় কিনা? না স্যার। না স্যার। এই জন্য আমরা এইটা না লিখে কি লিখেছি, কট 3 পাই বাই 2 না লিখে 2 পাই মাইনাস পাই বাই 6 লিখেছি। আমি বললাম না যে কোনো কোণকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে কিছু যোগ করে লেখা যায়, কিছু বিয়োগ করে লেখা যায়। তার মানে একটা বিজোড় সমকোণ দিয়ে যোগ বিয়োগ করে যে লিখলাম একটা বিজোড় সমকোণ হলো, আর এখানে আমরা জোড় সমকোণ দিয়ে লিখেছি। তার মানে যে কোনো কোণকে আমরা জোড় সমকোণ দিয়ে এবং বিজোড় সমকোণ দুটো দিয়েই লিখতে পারি, তবে আমরা এইখানে সবসময় জোড় সমকোণ দিয়ে লিখবো। কারণ যদি বিজোড় সমকোণ দিয়ে লিখি তাহলে এই পাশে যে কটের পরিবর্তে যা লিখি সেটা আর কট থেকে যায় না, থাকে না, নষ্ট অন্যটা হয়ে যায়, বা যে কোনোটা থাকে অনুপাত অন্যটা হয়ে যায়। সেজন্য আমরা সবসময় এই কোণটাকে যেভাবে লেখা যায় চতুর্ভাগে সেইভাবে আমরা জোড় সমকোণ দিয়ে যেভাবে লেখা যায় সেভাবে লিখবো। কি কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আরো একটা করি অঙ্ক, তখন আরো ক্লিয়ার হবে। জি স্যার। আমরা 11 খ নম্বর অঙ্কটা একটু করি, আবার আরো ক্লিয়ার হবে। প্রথম তো একটু সমস্যা হবে। cos আলফা সমান মাইনাস হাফ, আর এখানে তোমাকে ব্যবধি দিয়ে দিচ্ছে পাই বাই 2 লেস দেন আলফা লেস দেন 3 পাই বাই 2। এটা আলফার ব্যবধি কত বলো তো? এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট। তাহলে এটার তিন সমকোণ। ব্যাপ্তিটা কত? এটার ব্যাপ্তি কত? আচ্ছা তোমরা এখানে যারা আমার লাইনে উপস্থিত আছো অনলাইনে, তাদের সবার বাড়ির সীমানা কি একই? সবার না, বাড়ির স্যার। পরিধি কি একই রকম? তোমাদের বাড়ি কের বাড়ি ছোট, কের বাড়ি বড়, কের বাড়ি বিশাল, কের বাড়ি একটা রুম বা দুটা রুম নিয়ে গঠিত, কের বাড়ি হয়তো 1 বিঘা জমি নিয়ে গঠিত। মানে এখানে তো বাড়ির সীমানা কিন্তু এক এক রকম, ঠিক কিনা? তো এখানে অঙ্ক দিয়ে এখানে সাইডে ব্যবধি দেওয়া এক একটা ব্যবধি এক এক রকম। এখানে যে ব্যবধিটা দিচ্ছে দেখো তো, আলফার মান কত থেকে কত? 100 সমকোণ থেকে বড়। তার মানে 100 তো বড় কোথায়? 100 তোমার এইখানে এখান থেকে শুরু হয়। 2 সমকোণ। তার মানে 100 সমকোণ থেকে বড়, আবার 3 সমকোণ থেকে ছোট। তাহলে কতটুকু এর ব্যাপ্তিটা কতটুকু? দেখো তো এখান থেকে এটুকু না, এটুকুর মতো না, 2 সমকোণ। এটুকু না। জি স্যার। মানে এই আলফার ব্যবধি হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগের ভিতরে, ঠিক কিনা? বুঝলাম না কি বুঝলো না? স্যার, প্রথমটুকু হবে না? প্রথমটা কি কেমন হলো? এ আমার অবস্থান হচ্ছে 100 সমকোণ অপেক্ষা বড়, আমি আমার জায়গা কোথায়? 100 সমকোণ থেকে বড় জায়গা, তাহলে কি প্রথম চতুর্ভাগে আমি অবস্থান করি? না স্যার। তাহলে আমার সীমানা, আমার কাছে টাকা আছে কত? 5 টাকা থেকে বেশি টাকা আছে, তাহলে কি 1 থেকে 5 এর ভিতরে আমি আছি? না স্যার। তাহলে এই আলফার সীমানা কি? পাই বাই 2 লেস দ্যান আলফা, মানে কি আলফা বড় না পাই বাই 2 বড়? আলফা বড়। আলফা পাই বাই 2 মানে 100 সমকোণ থেকে বড়। তাহলে 100 সমকোণ থেকে বড় হলে সে তার গণনা শুরু করতে হবে কি 100 সমকোণ এখান থেকে, নাকি 100 সমকোণের পরের থেকে গণনা শুরু করতে হবে? পরে থেকে। তাহলে পরে থেকে। পরে থেকে যাবো কতটুকু? 100 সমকোণ থেকে বড় তো অনেক হয়, 100 সমকোণ থেকে বড় 200 সমকোণ 300 সমকোণ 400 সমকোণ এরকম ঘুরতেই থাকতে পারে। কিন্তু সেখানে আবার বলেছে লিমিট দিছে,
কিন্তু 3 সমকোণ থেকে ছোট। তাহলে 100 সমকোণ থেকে বড় যায় 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 যেতে যেতে 3 সমকোণ এখানে আসলাম, 3 সমকোণ তো আমার ছোট, তাহলে এইদিকে। তার মানে কি আলফার এই ব্যবধিটা অর্থাৎ পরিধিটা দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আলফার মান কি দেওয়া আছে, মাইনাস না প্লাস? মাইনাস। এখন আলফাকে আমি জিজ্ঞেস করতেছি ভাই তোমার তো অবস্থান দ্বিতীয় তৃতীয় দুটার মধ্যে, তুমি কি তাহলে দুই মানই গ্রহণ করবা না একটা মান গ্রহণ করবা? তখন আলফা বলতেছে যে তুই কসকে জিগা, কসের মান কি? কসকে জিগা দেখতেছি কসের মান মাইনাস। তখন কসের মান মাইনাস, এই দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কসের মান মাইনাস কোথায় আছে? দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কসের মান দুটোতেই আছে নাকি একটা একটা নাই মাইনাস? স্যার দুইটাতেই আছে। মানে দুটোতেই আছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় ধরে আছে। তার মানে কসের মান এখন এই দ্বিতীয় তৃতীয় দুটোর জন্যই মান বের করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগের মান জন্য মান বের করতে হবে, তৃতীয়, তার মানে দুটো মান আসতে পারে, একটা মান আসবে, এক একটা চতুর্ভাগের জন্য এক একটা মান আসবে। এবার আসেন, তাহলে আমি লিখবো এখানে কোয়াস আলফার পরিবর্তে আমি কি লিখবো এখানে, এই মাইনাস থাকবে, হাফ এর পরিবর্তে কস কত লেখা যায়, কস পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি। কিন্তু এখানে তো মাইনাস থাকা যাবে না, সেজন্য কি করতে হবে, কস আলফা সমান প্রথমে এটা কসের মান কোন কোন চতুর্ভাগের সীমাবদ্ধ, দ্বিতীয় আর তৃতীয়। এবার দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে লেখা যায় বলো তো, কিভাবে লেখা যায় দ্বিতীয় চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কাজটা করবে এবার, যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান, দ্বিতীয় চতুর্ভাগ কয়ভাবে লেখা যায় বলো তো? প্রত্যেকটা চতুর্ভাগ দুই ভাবে লেখা যায়। কিভাবে কিভাবে বলো তো? প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। হ্যাঁ, তাহলে প্লাস দিয়ে কিভাবে লেখা যায়? 90 যোগ 100 90 তো না, পাই বাই 2, পাই বাই 2 যোগ সামথিং লেখা যায়। আর কি লেখা যায়, পাই মাইনাস সামথিং, ঠিক না? তাহলে আমি কোনটা দিয়ে লিখবো, আমি কোনটা দিয়ে লিখবো? পাই মাইনাস সামথিং। এই যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমি এটাও লেখা যায় এটাও লেখা যায়, কিন্তু আমি জোর সমকোণ দেবো, কারণ তাছাড়া চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা এই যে মাইনাস কস পাই বাই 4 এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কস পাই মাইনাস পাই বাই 3। বিশ্বাস না করলে দেখো এইটুকের কাজ করলে এই যে মাইনাস এইটা ফেরত পাওয়া যাবে। বিশেষ না হলে দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কি পদের উপর নেগেটিভ, নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ চিহ্ন, তবে কস চেঞ্জ হবে কিনা, না চেঞ্জ হবে না, কস পাই বাই 3 এই পাই বাই 3। বুঝতে পেরেছো? জি স্যার এইখান থেকে এই লাইন বুঝতে, এই যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এইভাবে করলাম, বুঝতে পেরেছো সবাই? জি স্যার সুতরাং এখন এই যে উভয় পক্ষ থেকে cos নাই করে দিলাম, তাহলে আলফা সমান হবে পাই মাইনাস পাই বাই 3। এখন তুমি কি করবা, এখানে ক্যালকুলেশন করবা, 3 দশাগু 3 পাই মাইনাস পাই, এগুলো কত হবে, 2 পাই বাই 3। এবার আসো, এটা কোন চতুর্ভাগের জন্য নির্ণয় করলাম, দ্বিতীয় কিন্তু cos আলফার মান কোন কোন চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ, দ্বিতীয় আর তৃতীয়। এবার তৃতীয় চতুর্ভাগের জন্য লিখবো, তৃতীয় চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য আগে লিখে নেই cos আলফা সমান, এখানে তো ছিল মাইনাস cos পাই বাই 3। এবার দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে লেখা যায়, সরি তৃতীয় চতুর্ভাগ কিভাবে লেখা যায়, কয়ভাবে লেখা যায়, দুই ভাগে। কি কি বলতো, 3 পাই বাই 2 মাইনাস সামথিং, আর এটা লেখা যায় যে পাই প্লাস সামথিং, ঠিক কিনা? জি স্যার। যে কোনো চতুর্ভাগ একটা জোড় সমকোণ দিয়ে লেখা যায়, একটা বিজোড় সমকোণ দিয়ে লেখা যায়। এখন সেটা নির্ভর করে যেমন তৃতীয় চতুর্ভাগ লেখার জন্য 3 সমকোণ থেকে বিয়োগ করতে হয়, আর 2 সমকোণ থেকে যোগ, 2 সমকোণ থেকে যোগ করতে হয়। তাহলে আমি কোনটা দিয়ে লিখবো, তাহলে cos আলফা সমান, আমরা কিন্তু আসলে এই মাইনাসটা দূর করতে এই কারণে কাজটা করতেছি, আমরা মাইনাসটা না লিখে আমরা এরকম চতুর্ভাগ হিসেবে কাজ করবো, অটোমেটিকলি ভিতর থেকে মাইনাস দূর হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা পাই প্লাস সামথিং, এই সামথিংটা সবসময় হবে কি, এখানে যে কোণটা থাকবে সবসময় সেই কোণটা, পাই বাই 3। তাহলে আসলে আমি কি করলাম বলতো, এই মাইনাস cos পাই বাই 3 এর পরিবর্তে cos পাই প্লাস পাই বাই 3 লিখলাম, পাই বাই 3 লিখলাম, কারণ এই cos পাই প্লাস পাই বাই 3 ভাগ ক্যালকুলেশন করে মান বের করলেই
মাইনাস কস পাই বাই 3 হবে। কথাটা কি ক্লিয়ার? এই দেখো, বিশ্বাস না হলে দেখো, এটা তৃতীয় চতুর্ভাগে পড়েছে, কসের মান নেগেটিভ, সেজন্য এই নেগেটিভ চিহ্ন। আমরা এখান থেকে ধরো এই লাইনে যাচ্ছি আর কি, নিচ থেকে উপরের দিকে। জোড় সমকোণ পাই চেঞ্জ হবে না, কস কসই থাকবে, পাই বাই 3, এই যে পাই বাই 3, তার মানে এটা থেকে এটা লেখা যায়। এখন আমরা উভয় পক্ষ থেকে কস বাদ দিয়ে দিই, তাহলে আলফা সমান পাই প্লাস পাই বাই 3, 3 লসাগু, তাহলে 3 পাই প্লাস পাই এগুলো কত হলো 4 পাই বাই 3। তাহলে একটা পেলাম হচ্ছে এখানে 2 পাই বাই 3 পেয়েছি, একটা 4 বাই 3, এটা হচ্ছে সমাধান, দুটো মান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এই অঙ্কটায় যদি এইখানে ব্যবধিটা এইটা না দিয়ে অন্যটা দিত, এখানে পাই বাই 2 লেস দ্যান আলফা লেস দ্যান 3 পাই বাই 2, যদি ব্যবধিটা এইভাবে দিয়ে দিত, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, যদি ব্যবধিটা দিত হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান আলফা লেস দ্যান 2 পাই, তাহলে এটা দিত। তাহলে বলতো এই আলফার মান কোন চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ, দেখি তো 0 থেকে বড়, তাহলে এখান থেকে যাত্রা শুরু, আর 2 পাই মানে 4 সীমাবদ্ধ ছোট, তার মানে এখানে, তার মানে সব চতুর্ভাগে তার অবস্থা, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার সব চতুর্ভাগে যদি অবস্থান হয়, তাহলে আমরা তো পেয়েছি যে এটা cos আলফা সমান আসল মান হচ্ছে এটা মাইনাস cos পাই বাই 3, 3 পাই বাই 3। এবার আসেন, এটা চারটে চতুর্ভাগের ভিতরে আলফা সীমাবদ্ধ, তাহলে এবার আসেন cos এর মান কি এখানে, মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস মাইনাস। তাহলে মাইনাস কোন কোন চতুর্ভাগে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয় আর তৃতীয়। দ্বিতীয় তৃতীয়। দ্বিতীয় একই, দ্বিতীয়, তার মানে কি এটা দিলেও এই দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের জন্যই আমরা মান দেব, তাহলে এটা জি স্যার। ক্লিয়ার? জি স্যার। না স্যার, বুঝলাম না। তার মানে আসল অঙ্ক কিন্তু আচ্ছা, এখন যদি এমন হতো cos আলফার মান ধরো আছে হচ্ছে হাফ, প্লাস চিহ্ন দাও, আর ব্যবধি দেওয়া হচ্ছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান 2 পাই, তাহলে বলো তো এখানে তো হাফ আছে তাই না, তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি cos হাফ হচ্ছে পাই বাই কত 3। 3 এবার আসেন, এইটা দ্বারা বোঝাচ্ছে আলফার ব্যবধি কোন চতুর্ভাগ থেকে কোন চতুর্ভাগের মধ্যে, বলো? স্যার, প্রথম থেকে চতুর্থ চতুর্ভাগ চারটা পর্যন্ত। চতুর্ভাগে সীমাবদ্ধ। এবার আসেন, চারটা চতুর্ভাগে সীমাবদ্ধ, তার মানে চারটা চতুর্ভাগে cos থাকতে হবে, কিন্তু cos এর মান তো এখানে প্লাস, তাহলে কি প্লাস কি cos এর চারটা চতুর্ভাগে কি cos এর মান প্লাস? না না স্যার। প্রথম আর চতুর্থ প্রথম আর চতুর্থ। চতুর্ভাগে। তাহলে আমরা বের করবো একটা মান প্রথমে দিয়ে আর একটা মান চতুর্থ চতুর্ভাগে। এবার প্রথম চতুর্ভাগে তো লেখার কোনো দরকার নেই, কারণ প্রথম চতুর্ভাগ তো কোনো কিছু লিখতে হয় না, প্রথম চতুর্ভাগ লেখার জন্য কোনো কিছু লেখায় যোগ বিয়োগ করার দরকার নেই, ডাইরেক্ট এইটাই, সেজন্য প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, cos আলফা আছে সরাসরি cos cos সাইডে দিয়ে, সুতরাং আলফা সমান পাই বাই 3, প্রথম চতুর্ভাগের জন্য এটি শেষ, কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটি যদি এখন চতুর্থ চতুর্ভাগ হয় তাহলে কি লিখবো, cos, এই যে লিখলাম চতুর্থ চতুর্ভাগে, শর্টকাটে লিখলাম, তাহলে লিখবো cos আছে কত আলফা সমান cos পাই বাই 3, এটাকে যদি চতুর্থ চতুর্ভাগ হয় তাহলে কি লিখবো cos 2 পাই মাইনাস পাই বাই 3। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে সুতরাং আলফা সমান লিখবো হচ্ছে কি 2 পাই মাইনাস পাই বাই 3। আশা করি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। এখন তুমি 12 নম্বর অঙ্কটার দিকে তাকাও তো, আর 12 নম্বর সমাধান করো, ব্যবধি কি দিছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই 2, এটা ব্যবধি কত বলো তো, কোন চতুর্ভাগের মধ্যে পড়ে? প্রথম চতুর্ভাগ। তার মানে এখানে প্রথম চতুর্ভাগের সব প্লাস মান, তাহলে এখানে আর যোগ বিয়োগ করে এরকম করে লেখার দরকার পড়বে না, ডাইরেক্ট যা আসবে সেটা প্লাস মান দিয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু জি স্যার। শর্ত হচ্ছে যে 12 নম্বর অঙ্কটা দেখো,
এখানে দেখো 11 নম্বরে সবগুলো একটা করে অনুপাতে ছিল, আর 12 নম্বর দেখো মিশানো কোষানো অনুপাত দেওয়া। আর এই সমাধানটা করার জন্য যেটা করতে হবে, 12 নম্বর তোমরা তো এই টাইপের সমাধান এখনো করো নাই। আমি 12 নম্বর একটা করে দিচ্ছি, যে কোনো একটা করে দিচ্ছি। কোনটা করবো বলো? প্রথমটাই করি। 2 cos স্কয়ার এটা প্লাস 2 sin স্কয়ার থিটা। এটা করার পরে তোমাদের ই হয়ে যাবে, জেনারেল ম্যাথড 9.2 এর সম্বন্ধে ধারণা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে সমাধান করো মানে কি বলো তো? অজানা রাশি বের করা। এখানে অজানাশি কে? সেটা সেটা। সেটা এবার আসো, অজানা রাশির মান বের করবে, ঠিক আছে। মনে রাখবা সমাধান করার জন্য অনুপাতে একই টাইপের রাশি থাকতে হবে। রাশি মানে সমীকরণে একই টাইপের অনুপাত থাকতে হবে, ভিন্ন অনুপাত হলে চলবে না। দেখো তো এখানে অনুপাত কয় ধরনের আছে? দুই ধরনের। সাইন আর কস, এই যে সাইন আর কস দুই অনুপাত আছে, কিন্তু আমরা একই রকমের বানাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বানাবো, সাইন বানাবো না কস বানাবো? এখানে কিন্তু দুটোই বানাবো, সাইন কসকে সাইন বানানো যায়, আবার এখানে সাইনকে কস বানানো যায়। তুমি কি বানাতে চাও সেটাই বানাবা। কি বানাবো বলো? cos সাইন কেউ কয় সাইন, কেউ কয় কস। আচ্ছা ঠিক আছে, বামে যা আছে তাই বানাই। 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস, এটাকে আমি লিখি 2 ইনটু এই সাইন স্কয়ারকে লিখবো 1 মাইনাস cos স্কয়ার। cos স্কয়ার। ইচ্ছে করলে এখানে এই cos স্কয়ারকে আমরা 1 মাইনাস sin স্কয়ার বানাতে পারতাম, কোনো সমস্যা নাই। 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু ব্র্যাকেট তুলে দেব 1 প্লাস 2 একে 2, এই 2 1 এর সাথে গুণ দিলাম 2 হলো, আর প্লাস 1 আছে মাইনাস 2 cos স্কয়ার। এখন তুমি কি করবে, সব বাম পাশে নিয়ে যাবে। না, যেহেতু cos স্কয়ারের রাশি, এখানে শুধু cos স্কয়ারের মানে আছে, কোনো এক ঘাতের মান নাই, সেজন্য শুধু cos স্কয়ারকে তুমি এই পাশে নিয়ে আসো। 2 cos স্কয়ার ইকুয়াল টু 3 দেখা যায়। জি স্যার। তাহলে এখন 4 cos স্কয়ার সমান 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 3/4, সুতরাং cos থিটা ইকুয়াল টু রুট আবার 3/4 প্লাস মাইনাস রুট আবার 3/4। কি বললাম? প্লাস মাইনাস। কিন্তু আমি 12 নম্বরে কি সবগুলো প্রথম চতুর্ভাগে না, জি স্যার। যেগুলো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, যেহেতু প্রথম চতুর্ভাগে এখানে শুধু প্লাস মানে হবে, মানে আর দরকার নেই। প্লাস মাইনাস দিলাম না, শুধু রুট দিলাম। এটা হয় কত? রুট 3/2। এবার রুট 3/2 cos কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। মানে π/6, সুতরাং থিটা সমান π/6। এটা সমাধান। ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন। স্যার এখানে কি সব সময় π/6 π/3 এভাবে বসাতে হবে? এখানে ডিগ্রি না, এখানে এইভাবে বসবে। জি স্যার। এবার চলে আসি 12 নম্বরের এক করলাম, করলাম। এখন বলো তো কোনটা করবো, তোমরা একটা বলে দাও। ঘ নাম্বার করে। জি স্যার, ঘ করেন। আচ্ছা ঠিক আছে, 12 tan থিটা প্লাস cot থিটা। আমরা এখানে মৌলিক অনুপাতও নিতে পারি, আবার শুধু tan কে রাখতে পারি। দেখো এটা tan আছে, tan থাক, এটা cot কে 1/tan করা যায়। আর tan দিয়ে আমরা এখানে sin cos tan এই তিনটে যে কোনো একটা নেব। তাহলে এখানে লসাগু করলে পরে tan থিটা হয়, তাহলে এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 লেখা যায় তো? জি জি স্যার। স্যার। আর গুণ করে দেবো √3 ইন্টু tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 4 tan থিটা। ব্র্যাকেট তুলে দাও, √3 tan স্কয়ার থিটা প্লাস √3 মাইনাস 4 tan থিটা ইকুয়াল টু সব বাম পাশে নিয়ে আসলাম। এখন এটা আদর্শ আকারে সাজাই, √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3। এবার আসেন কি করবো, এখন
এটা মিডল ফ্যাক্টর করবেন। এখন কি করব? হ্যালো, মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর নিয়ম মনে আছে? জি স্যার। কি করতে হবে? স্যার প্রথমে কমন গেলে কমন কি কমন যায়? প্রথমে কমন, কিন্তু তো কমন যায় না। এখানে এই মাঝখানেটা ভেঙে এমন দুটো বানাবো যেন এই মাঝখানেটা যে দুটো বানাবো সেই দুটো যোগ বিয়োগ করে মাঝখানে -4 ফেরত আসবে, এবং যে দুটো বানাবো সেই দুটো গুণ করে যে গুণফল হবে সেটা প্রথমটা আর লাস্টটা গুণ করার সমান, ঠিক কিনা? জি স্যার। আর এটার জন্য আমরা কি করি? প্রথমে প্রথমটা আর লাস্টেরটা গুণ করি, গুণ করে সেইটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙি, সেই ভাঙার সাহায্যে আমরা মাঝখানেরটাকে ভাঙি, ঠিক কিনা? এবার আসে তাহলে প্রথম সংখ্যা, প্রথমটা লাস্টটা গুণ করে সংখ্যা কি হয়? এটা √3, এটা √3, 3 হয়। তাহলে 3কে ভাগ করতে হবে, 3কে মৌলিক করে ভাগলে পরে হয় 3 1 3, 3 আর 1, তাহলে 4কে আমরা 3 আর 1 করব। 3 আর 1 কি করলে 4 হয়? মাইনাস যোগ করলে। কি করলে? যোগ না বিয়োগ? যোগ। তাহলে যোগ, তার মানে যোগ হয় কখন? দুটো একই চিহ্নের হলে। 3 আর জি 1 স্যার। যদি একই চিহ্নের হয়, দুটোই যোগের হবে তাহলে যোগ হবে, অথবা দুটোই মাইনাসের হলে তাহলে যোগ হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে দুটোই মাইনাস হবে। কথা কি জি বোঝা স্যার। যাচ্ছে? জি স্যার। তাহলে মিডল ফ্যাক্টর হয়ে গেল। এটা হচ্ছে √3 tan স্কয়ার থিটা -3 tan থিটা tan থিটা প্লাস √3 সমান 0। এই দূরে থেকে কমন কে? tan স্কয়ার ভালো করে বুঝে বল। tan থিটা। শুধু tan থিটা না, আচ্ছা বলো তো এখানে 3 আছে, 3 মানে কি এখানে √3 নাই? জি স্যার √3 tan থিটা। এখানে √3 কয়টা আছে বলো তো? দুইটা। এই তো, তাহলে √3 কমন আছে আর tan থিটা কমন আছে, তাহলে এখানে থাকে কত? tan থিটা tan থিটা মাইনাস √3। √3 সরি, tan থিটা মাইনাস √3, আর মাইনাস এখান থেকে কিচ্ছু কমন না, মানে 1 কমন আছে। tan থিটা মাইনাস √3, কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন এই যে এই tan থিটা মাইনাস √3 কমন, এখানে থাকে √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বাহ, এখন দেখেন তো কি নাম করে তুলতে হবে? এই দুটোর গুণফল 0, তাহলে এখন লিখতে হবে না হয় tan থিটা মাইনাস √3 সমান 0 বা tan থিটা সমান √3। আচ্ছা, এটা কোন চতুর্ভাগে পড়ছে বলেন তো? এটা ব্যবধিটা কি বলছে? ব্যবধি কি? ব্যবধি তো এমন ভাবে দিচ্ছে প্রথম চতুর্ভাগে, তাই না? তাহলে এখানে আর কোনো জি স্যার। সমস্যা নাই। এখানে √3 tan কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। 60 এটা 60 ডিগ্রি। 60 π/3 লিখতে হয়, সুতরাং থিটা ইকুয়াল টু π/3। বুঝা গেছে? জি স্যার। অথবা √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √3 tan থিটা সমান 1, বা tan থিটা সমান কত? 1 ভাগ √3, 1 ভাগ √3 নাকি? জি স্যার। √3 1/√3 tan কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। কিভাবে লেখে? π/6। 5/6। সুতরাং থিটা সমান, তাহলে একটা মান হচ্ছে π/6, একটা মান হচ্ছে π/3। এটা হচ্ছে তোমার সমাধান। বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে 12 নম্বরের সব অঙ্কগুলোই প্রথম চতুর্ভাগে, আর এখানে যোগ বিয়োগ করার কোনো টেনশন নাই। তাহলে কি পারবো না 12 নম্বর? জি স্যার। তোমাদের বাড়ির কাজ থাকবে 11, 10, 11, 12, তিনটা, এই তিনটার সবগুলো
এইচ ডাব্লিউ থাকবে হচ্ছে 10, 11, 12। 1 নম্বর প্রথম হচ্ছে যে সকল টুকিটাকি, কামড়। আর 2 নম্বর হচ্ছে অনুশীলনী 8.3-এর 10, 11, 12 মূলায়ন। বুঝতে পেরেছো? জি স্যার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম।